2019 সালের 6 অক্টোবর 2011 নম্বর রুমে বড় ভাইরা তোকে ডাকে এই বলে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে ডেকে নিয়ে দফায় দফায় পিটিয়ে হত্যা করা হয়। সারা রাত নির্যাতন করে হত্যা করে তার মরদেহ ফেলে রাখা হয় সিঁড়ির নিচে। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বুয়েট সহ বিভিন্ন ক্যাম্পাস। 3 দিনের মধ্যে গ্রেপ্তার করা হয় 22 জনকে। এরা সবাই তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মী। 2011 সালের 8 ডিসেম্বর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও 5 আসামিকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রায় দেন। পরবর্তীতে 5ই আগস্ট দেশের পট পরিবর্তনের পর গত বছরের 28 নভেম্বর রাষ্ট্রপক্ষের পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু হয়। রোববার বিচারিক আদালতের রায়কে সঠিক ও যুক্তিযুক্ত মনে করে 20 জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন হাইকোর্ট। বহাল রাখা হয় 5 জনের যাবজ্জীবন সাজা। আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে মেধাবী ছাত্র সমাজ একটি নতুন জীবন পেয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আবরার ফাহাদ তার জীবন দিয়ে এরকম অসংখ্য অগণিত আবরার ফাহাদের জীবন রক্ষা করে গেছে। আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ, মেধাবী ছাত্র একটা নতুন জীবন পেয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে এমন হত্যাকাণ্ড না ঘটে সেই প্রত্যাশা রেখে দ্রুত রায় বাস্তবায়ন চান আবরারের বাবা। আর আবরারের ভাই জানালেন, কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ায় হতাশার কথা। হাইকোর্টে যে রায় পেতেছে এটা আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে। যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন হচ্ছে 6 মাস পরে জানানো হলো। রায় অসন্তুষ্টি প্রকাশ করে আসামি পক্ষ। আপিল করার ঘোষণা দেন আইনজীবীরা। ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, কিন্তু আইনের অধীনে আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি যে ইনশাল্লাহ মহামান্য আপিল বিভাগ এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আবরারের হত্যার সঙ্গে জড়িত 25 আসামির 4 জন পলাতক। এর মধ্যে সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।